প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এশিয়ার ভূ রাজনীতিতে আবারও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারণ এবার ভারতকে অত্যাধুনিক মোগামি ক্লাস ফ্রিগেট অফার করেছে জাপান। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই একটি প্রতিরক্ষা ডিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে চীনকে ঘিরে নতুন কৌশল? আজকের ভিডিওতে জানবো জাপানের এই যুদ্ধজাহাজ কতটা শক্তিশালী, ভারত কেন আগ্রহী হতে পারে এই ডিলেতে, এশিয়ার ক্ষমতা ভারসাম্য কি বদল হবে? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। এখন আসা যাক, মোগামি ক্লাস ফ্রিগেট কি? মোগামি ক্লাস ফ্রিগেট হচ্ছে জাপানের অত্যাধুনিক মাল্টি রোল স্টেলথ যুদ্ধজাহাজ। এই জাহাজে রয়েছে রাডারে কম ধরা পড়া প্রযুক্তি, অ্যান্টিশিপ মিসাইল, সাবমেরিন শিকারি সিস্টেম, উন্নত রাডার, হেলিকপ্টার অপারেশন সক্ষমতা, মাইন ওয়ারফেয়ার সক্ষমতা। সবচেয়ে বড় কথা, এই জাহাজ চালাতে খুব কম সংখ্যক নাবিক লাগে, অর্থাৎ ভবিষ্যতে স্মার্ট এবং অটোমেটেড যুদ্ধজাহাজ। ভারতকে কেন অফার করেছে জাপান এই যুদ্ধজাহাজ? জাপান সাধারণত প্রতিরক্ষা রপ্তানিতে খুব সীমিত ছিল, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। কারণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের বাড়তে থাকা প্রভাব জাপান, ভারত, অস্ট্রেলিয়া এবং আমেরিকাকে নতুন করে ভাবাচ্ছে। চীন দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর এবং ভারত মহাসাগরে দ্রুত নৌবাহিনী শক্তিশালী করছে। এই অবস্থায় ভারত হলো এমন একটি দেশ যে চীনের ভারসাম্য রক্ষা করতে পারে। তাই জাপান ভারতের সঙ্গে শুধু ব্যবসা নয়, কৌশলগত জোট শক্তিশালী করতে চাইছে। ভারতের লাভ কি হবে জানেন? ভারতীয় নৌবাহিনী বর্তমানে নতুন প্রজন্মের যুদ্ধজাহাজ চায়, কারণ সামনে একসাথে পাকিস্তান ও চীনের চ্যালেঞ্জ রয়েছে। যদি মোগামি ক্লাস আসে, তাহলে ভারতের লাভ হবে দ্রুত আধুনিক জাহাজ পাওয়া, জাপানি প্রযুক্তি ট্রান্সফার হওয়া, দেশীয় নির্মাণে সহায়তা লাভ, ভারত মহাসাগরে নজরদারি শক্তিশালী আরও বাড়বে, চীনের নৌ উপস্থিতিতে মোকাবিলা করা যাবে। সবচেয়ে বড় বিষয়, ভারত নিজস্ব জাহাজ বানালেও সময় লাগে, জাপানের সহায়তায় সেই সময় কমতে পারে। চীনের জন্য বার্তা কি হতে পারে? এই ডিল হলে চীনের কাছে পরিষ্কার বার্তা যাবে, ভারত আর একা নয়। ভারতের পাশে এখন জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ কোয়াড শক্তি দাঁড়িয়ে আছে। বিশেষ করে আন্দামান সাগর ও মালাক্কা প্রণালী ও ভারত মহাসাগরে ভারতের অবস্থান খুব গুরুত্বপূর্ণ। এখানে আধুনিক জাপানি যুদ্ধজাহাজ যুক্ত হলে চীনের সমুদ্রপথে চাপ বাড়বে। পাকিস্তানের দৃষ্টিতে এটি কি হতে পারে সেটাও জেনে নেওয়া যাক। পাকিস্তান বহু বছর ধরে চীনের কাছ থেকে যুদ্ধজাহাজ কিনছে। এখন যদি ভারত জাপানের সঙ্গে এমন ডিল করে, তবে পাকিস্তানও চাপ অনুভব করবে, অর্থাৎ দক্ষিণ এশিয়ার নৌ প্রতিযোগিতা আরও বাড়তে পারে। এই ডিল কি নিশ্চিত হতে পারে? এখনও এটি প্রস্তাব স্তরে রয়েছে। ভারত সাধারণত দেশীয় নির্মাণকে অগ্রাধিকার দেয়, তাই সরাসরি কিনবে নাকি প্রযুক্তি নিয়ে ভারতে আনবে, সেটাই বড় প্রশ্ন। সম্ভাবনা বেশি ভারত চাইবে মেক ইন ইন্ডিয়া প্লাস জাপানি টেকনোলজি মডেল। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে ভারত জাপান সম্পর্ক শুধু ট্রেন, বুলেট ট্রেন এবং ব্যবসায় সীমাবদ্ধ থাকবে না, এটি পরিণত হবে পূর্ণ সামরিক প্রযুক্তিগত জোটে, এবং ইন্দো প্যাসিফিক এ চীনের আধিপত্যের বিরুদ্ধে এটি হতে পারে বড় বাধা। শেষ কথা হলো বন্ধুরা, জাপানের মোগামি ক্লাস যুদ্ধজাহাজ ভারতের জন্য শুধু একটি জাহাজ নয়, এটি ভবিষ্যতের কৌশলগত শক্তির প্রতীক। ভারত কি এই অফার নেবে, নাকি নিজস্ব ডিজাইনের এগোবে? প্রিয় দর্শক, আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।